পকোড়া খেতে কার না ভালো লাগে, যে কোনো সময় আর যে কোনো দিন, যখনই হোক না কেন। একদম কম সময়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ধনেপাতা দিয়ে ধনেপাতার পকোড়া, সম্পূর্ণ নিরামিষভাবে যে কোনো দিনই কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায়। দেখে নিন আজকের ভিডিওটা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষ ধনেপাতার পকোড়া। আর এই ধনেপাতার পকোড়া কিন্তু শীতকালে খেতে দারুণ লাগে। সকালে কিংবা বিকেলবেলায় চা কফির সাথে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি এখানে এক আঁটি ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি। এরপরে আঁটিটা কেটে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে সহজ পদ্ধতিতে কিন্তু এই ধনেপাতার পকোড়া তৈরি করা যায়। দেখে নিন পুরো ভিডিওটা। এখন আঁটিটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আঁটির থেকে ছাড়িয়ে নেওয়ার পরে বেছে নিচ্ছি হলুদ পাতাগুলো। যেগুলো হলুদ পাতা আছে সেগুলোকে সাইড করে দিচ্ছি। অনেক সময় ধনেপাতার সঙ্গে অন্য শাকও কিন্তু রয়ে থাকে, সেগুলোকে বেছে নিতে হবে। এরপরে ধনেপাতাগুলো আমি এরকম হাতে গুচ্ছ গুচ্ছ করে নিয়ে তার একদম শেকড়ের দিকটা কেটে নিচ্ছি। কিছুটা করে কেটে নিচ্ছি। লম্বাটা কিন্তু ঠিক এই রকমই থাকবে। ডানটির দিকটা কেটে নেওয়া হয়ে গেলে একটা অন্য প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। এই রকমভাবে পুরো কাজটাই করে নিচ্ছি। সব ধনেপাতাগুলো যখন একদম শেকড়গুলো কেটে নেওয়া হয়ে যাবে, তখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কেননা ধনেপাতার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, আর তাছাড়াও কিন্তু মাটির ভাগটা বেশি থাকে। ধনেপাতাটা ধুয়ে নেওয়ার পরে পকোড়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে 4 চামচের মাপ করে 4 চামচ নিচ্ছি বেসন। নিয়ে নিচ্ছি ওই চামচের মাপ করে 2 চামচ চালের গুঁড়ো। সেদ্ধ চালের গুঁড়ো হোক কিংবা আতপ চালের গুঁড়ো 2 চামচ নিলেই হবে। যদি চালের গুঁড়ো না থাকে সেই জায়গায় 2 চামচ সুজি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ, আর হাফ চামচের থেকেও কম পরিমাণে কালো জিরে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার একদমই পাতলাও হবে না। ব্যাটারটা মাঝারি রাখতে হবে, না হলে কিন্তু একদম পকোড়াগুলো ভালো হবে না। তার জন্য জলটা কিন্তু একটু একটু করে দিয়েই ব্যাটারটা গুলে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে গুলে নেওয়ার পরে ব্যাটারটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে। আর ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব বেশি মোটা হবে না, বাট খুব বেশি পাতলা হবে না। এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে কড়াই চাপিয়ে দিয়ে দিলাম এর মধ্যে রিফাইন্ড অয়েল। অন্যদিকে কড়াইয়ে তেলটা গরম হতে দিয়েছি। নিয়ে নিয়েছি 8 থেকে 10টা ধনেপাতার ডাল। এরপরে আমি বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নেওয়ার পরে কিন্তু একটুখানি ডালটাকে হাতের মধ্যে নিয়ে লম্বা করে রাখতে হবে। এতে করে যে এক্সট্রা ব্যাটারটা ধরেছে সেটা কিন্তু সাইড থেকে ছাড়িয়ে নিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে, ধোঁয়া উঠবে, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় কিন্তু অবশ্যই এরকম লম্বা করে দেব। এতে করে যখন পকোড়াটা তৈরি হবে দেখতেও খুব সুন্দর হবে, আর বেশ লম্বা লম্বা ধনেপাতার পকোড়া হবে। এরপরে আরও একটা আমি দিয়ে দিচ্ছি পাশেই। কড়াইটা ছোট থাকার কারণে আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো দিলে কিন্তু খুব ভালো করে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। আর পকোড়াটা হওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে থাকবে।
এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠটা উল্টিয়ে দিচ্ছি। আস্তে করে খুন্তি দিয়ে উল্টিয়ে নিতে হবে যাতে করে না ভেঙে যায়। তবে এক পিঠটা যদি খুব ভালো করে হয়ে যায় তাহলে ভাঙার চান্স কমই থাকে। এই রকমভাবেই প্রত্যেকটা আমি তৈরি করে নেব। দু পিঠটাই কিন্তু ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি চিমটেতে করে তুলে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তুলে রাখছি প্লেটের মধ্যে। চা, কফি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রকম পকোড়া খেতে দারুণ লাগবে। আবারও তেলের মধ্যে ওই একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। এই একই রকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। আর সম্পূর্ণ নিরামিষ এই ধনেপাতার পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খিচুড়ি, ভাত বা চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। পরিবেশনের জন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু সহজেই এই রকম নিরামিষ ধনেপাতার পকোড়া তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।